নোডজেস শিখতে চাইলে প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ নোডজেস। হোয়াট ইজ নোডজেস লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন অথবা আমাদের টুইঙ্কেল ক্যাটসের পেজে গিয়ে সার্চ করেন তাহলে একটা বড় সড়ো ভিডিও দেখতে পারবেন, সেখানে ক্লিয়ার করা হয়েছে নোডজেস কি। কিন্তু প্রিমিয়াম কোর্সে অল্প একটু নোডজেস সম্পর্কে জানবো না তা তো হতে পারে না, তাই না? তো যারা ডিটেলসে জানতে চাচ্ছেন তারা ওই ভিডিওটা ফলো করবেন, আর যারা অল্প একটু জানতে চাচ্ছেন তারা এই ভিডিওটা ফলো করতে পারেন। কারণ এখানে খুব বেশি ডিটেলসে আলোচনা করবো না, কারণ আমরা হাতে কলমে কাজ করতে করতেই সব কিছু শিখবো। Node.js is a JavaScript runtime built on Chrome's V8 engine. এটা একটা জাভাস্ক্রিপ্ট রানটাইম যার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে রান করতে পারি। আপনি ব্রাউজারে, আপনার গুগল ক্রোম ব্রাউজারে যেই ইঞ্জিনটা ব্যবহার করে কোড রান করে থাকেন, জাভাস্ক্রিপ্ট কোড ব্রাউজারে রান করে থাকেন, ঠিক সেই ইঞ্জিনটাকেই বাইরে বের করে নিয়ে এসে নতুন আরেকটা সফটওয়্যার বানানো হয়েছে, যেটা মূলত C++ কোড দিয়ে লেখা হয়েছে এবং যার মাধ্যমে আমরা ব্রাউজারের বাইরে নোডজেস রান করতে পারি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি। নোডজেস রান করতে পারি না, জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি। নোডজেস কম্পাইলস জাভাস্ক্রিপ্ট কোড আউটসাইড দ্য ব্রাউজার। একটা সময় ছিল যে সময় জাভাস্ক্রিপ্ট কোড শুধুমাত্র ব্রাউজারেই রান করতে হতো। আপনি পুরাতন, আজ থেকে 4-5 বছর পুরাতন টিউটোরিয়ালগুলো দেখলে দেখবেন, ইভেন এখনও অনেক টিউটোরিয়াল অ্যাভেলেবেল আছে ইউটিউবে, যেগুলোতে দেখা যায় যে জাভাস্ক্রিপ্ট কোড শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখবো তার মানে একটা HTML ফাইল, একটা CSS ফাইল, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, তিনটা ফাইল একসাথে লিঙ্ক আপ করে ব্রাউজারে বসে বসে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে রান করছি। এই যে জাভাস্ক্রিপ্টের মতো একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ, জানি সবাই জাভাস্ক্রিপ্টকে সুন্দর বলে না, কিন্তু এখন জাভাস্ক্রিপ্টকে সবাই সুন্দর বলছে। তো একটা সময় জাভাস্ক্রিপ্টকে কেউ পছন্দ করতো না, শুধুমাত্র যারা পছন্দ করতো তাদের মনে এরকম চিন্তা আসলো, বিশেষ করে একজন পাবলিক, ইন্ডিভিজুয়াল পাবলিক, রাইহান ডেল নামের একজন পাবলিক, তার মাথায় চিন্তা আসলো এত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, সেটা শুধুমাত্র ফ্রন্ট ইন্ডে ব্রাউজারে কেন এক্সিকিউট করা যাবে, সেটাকে তো আমরা রিয়েল ওয়ার্ল্ডের অনেক কাজে লাগাতে পারি। তাই সে তৈরি করে ফেললো নোডজেস একক উদ্যোগে। পরবর্তীতে অনেক কমিউনিটি সাপোর্ট তিনি পেয়েছেন, বাট যখন নোডজেসটা শুরু করা হয় বা নোডজেসের ডেভেলপমেন্টটা শুরু করেন, তখন উনি একাই এই ডেভেলপমেন্ট প্রজেক্টটা নিয়ে কাজ করছিলেন। তার এই ছোট্ট কাজটা আমাদেরকে এমন একটা কিছু উপহার দিয়েছে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এখন আমরা এই নোডজেসের সাহায্যে যে কোনো জায়গায়, যেখানে নোডজেস কম্পাইলারটা ইনস্টল করা পসিবল, ঠিক সেখানেই আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। মাইক্রো কন্ট্রোলারে পর্যন্ত আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি বা ব্যবহার করে মাইক্রো কন্ট্রোলারটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে মূল কথা দাঁড়ালো, নোডজেস হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা কম্পাইলার বা এমন একটা মেশিন বা এমন একটা ইঞ্জিন যা ব্যবহার করে ব্রাউজার বাদে সমস্ত জায়গায় আমরা জাভাস্ক্রিপ্টের কোড রান করতে পারি। এখন নোডজেস কেন? নোডজেস হচ্ছে সিঙ্গেল থ্রেডেড, নন ব্লকিং অ্যান্ড ইভেন্ট ড্রাইভেন একটা সিস্টেম, যেখানে মূলত এই যে তিনটা কথা আমি বললাম, সিঙ্গেল থ্রেডেড, নন ব্লকিং অ্যান্ড ইভেন্ট ড্রাইভেন, এই তিনটা কথা আসলে নোডজেস এর জন্য প্রযোজ্য না। এই তিনটা কথা V8 ইঞ্জিনের জন্য প্রযোজ্য। কারণ যেই V8 ইঞ্জিনটা ব্রাউজারে ব্যবহার করা হচ্ছে, ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড, ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট নন ব্লকিং, ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট ড্রাইভেন, ঠিক একই কারণে নোডজেসেও জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড, নন ব্লকিং অ্যান্ড ইভেন্ট ড্রাইভেন, অর্থাৎ এখানে ইভেন্ট বেস সমস্ত কাজ হয়ে থাকে। এখানে কোনো রিকোয়েস্টকে কোনো রিকোয়েস্ট ব্লক করতে পারে না এবং পুরো সিস্টেমটা চলে একটা মাত্র থ্রেডের উপরে, যে কারণে অনেক বেশি ফাস্ট হয় ডেটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনগুলো। অন্যান্য টেকনোলজি বাদ দিয়ে কেন আমরা নোডজেস ব্যবহার করব? নোডজেস ইজ গুড ফর হাইলি এক্সটেন্সিবল, ডেটা ইন্টেন্সিভ অ্যান্ড রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। আপনি অনেক বেশি কম্পিউটেশনাল কাজ করবে এমন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে নোডজেস ইজ নট গুড এনাফ। আপনি এই জন্য C# বা জাভার মতো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। কম্পিউটেশনালের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট বা নোডজেস যে পারফেক্ট না, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে এই ধরনের কাজগুলো খুব কম হয়। আপনি যদি ইন্টারনেট রিসার্চ করে দেখতে চান তাহলে দেখতে পারবেন যে জাভা ব্যবহার করে ওয়ার্ল্ডের 1% ওয়েবসাইটও তৈরি করা হয়নি। কোন ওয়েবসাইটগুলো জাভা ব্যবহার করে করা হয়? খুবই সিকিউর, খুবই হাইলি কম্পিউটেশনাল অ্যাপ্লিকেশনগুলো, যেগুলো আসলে মুখে বলে বোঝানো পসিবল না, এই টাইপের অ্যাপ্লিকেশনগুলো জাভা বা C# দিয়ে আপনি করতে পারেন। বাট অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে সব জায়গায় আমরা নর্মাল অ্যাপ্লিকেশন তৈরি করছি, ব্লগ সাইটের মতো অ্যাপ্লিকেশন তৈরি করছি, ই কমার্সের মতো অ্যাপ্লিকেশন তৈরি করছি, যেখানে ক্যালকুলেশন খুবই কম এবং ইউজার হ্যান্ডেলও করতে হবে মিলিয়ন মিলিয়ন না। কারণ আপনি কয়টা ওয়েবসাইট দেখাতে পারবেন যেই ওয়েবসাইটে ফেসবুকের মতো বিলিয়ন বিলিয়ন ইউজার্স ব্যবহার করে প্রতিদিন? কয়টা ওয়েবসাইট দেখাতে পারবেন যেখানে ইউটিউবের মতো প্রতি মিনিটে এত ডেটা নিয়ে কাজ করা হয়? এই কয়টা ওয়েবসাইট এরকম হয়? অল্প কিছু ওয়েবসাইটই মূলত এই লেভেলে চলে যেতে পারে। আমরা দৈনন্দিন কাজে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি, যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো, যে ধরনের ব্লগ সাইটগুলো বা ই কমার্স সাইটগুলো ব্যবহার করে থাকি, সেই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য নোডজেস ইজ গুড এনাফ। কারণ আপনি খুব ইজিলি এটাকে এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ স্কেলেবল করতে পারবেন।
এবং এটা ডেটা ইন্টেন্সিভ। এর মানে হচ্ছে দুইটা সার্ভার অথবা ক্লায়েন্ট সার্ভারের মাঝখানে ডেটা ট্রান্সমিট করতে হবে বা ডেটা নিয়ে কাজ করতে হবে, ক্রাউড অপারেশন নিয়ে কাজ করতে হবে। এই ধরনের কাজগুলোর জন্য নোডজেস ইজ পারফেক্ট। এখনকার অ্যাপ্লিকেশনগুলোতে সব জায়গায় দেখা যায় ডেটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনের প্রবণতাটা বেশি। এবং অবশ্যই রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বানানোর জন্য নোডজেসের ওপরে আর কেউ আছে বলে আমার মনে হয় না, কারণ প্রপার সাপোর্ট আপনি পাবেন নোডজেসে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে পাবেন না এমনটা আমি বলছি না, সব জায়গায় আপনি করতে পারবেন, কিন্তু ইজিলি করতে পারবেন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলো নোডজেস ব্যবহার করেই খুব সহজে। অথবা কোনো একটা সার্ভার সাইড কোড আপনি মকআপ করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই নোডজেস আপনার জন্য খুব ইজি হবে, খুব দ্রুত আপনি সেই মকআপটা করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে নোডজেসের গুরুত্বটা কত, নোডজেস কি এবং নোডজেস কেন ব্যবহার করা হচ্ছে। সো আরও ডিটেলসে জানতে চাইলে অবশ্যই আপনি টুইঙ্কেল ক্যাটসের অর্থাৎ আমাদের চ্যানেলের হোয়াট ইজ নোডজেস ভিডিওটা একটু দেখে নেবেন, কারণ এখানে আমি নোডজেস কি সেটা নিয়ে এতটা মাথা ঘামাবো না। নোডজেস আমরা জানি, নোডজেস জানি বলেই আমরা নোডজেস শিখতে এসেছি, তাই না?